কিছু এনেছি, সুন্দর না বল? হ্যাঁ, কোথায় রাখবে? সেটাই তো ভাবছি, এটা কোথায় রাখা যায় বলতে। একটা সুন্দর তো বাবার ছবি। হাত দিবি না, একদম একদম হাত দিবি না। সব জিনিস এরকম হাত দেওয়া কিসের? হ্যাঁ, সবসময় এরকম করিস কেন রে দাদা? মূর্তিটা একটু ভালো করে দেখছিলাম। এটা কি যে সে মূর্তি? হ্যাঁ, যে তুই হাত দিয়ে দেখবি? এইটা হলো আমার ভাগ্য দেবতা। এই মূর্তিটার সাহায্যেই আমার ভাগ্য খুলবে। গণেশ ঠাকুর তো সব কাজেই সিদ্ধি দেন, তাই তিনি সিদ্ধিদাতা। ওই কি ভাবছিস? হ্যাঁ, দাদা লাগ দেখে হিংসে হচ্ছে না? আগে প্রমাণ হোক এই মূর্তিটা তোর ভাগ্য ফিরিয়ে আনলো, তারপর এসব কথা ভাব। তাছাড়া তুই আমার দাদা, তোকে দেখে হিংসে করবো কেন? দেবী তো ঠিক কথাই বলেছে, তো সব কিছুতে ব্যাকা ব্যাকা উত্তর, তাই না? দে ঠাকুরটা আমার কাছে দে, পুজোর জায়গায় বসে। খবরদার খবরদার, একদম কেউ মূর্তিতে হাত দেবে না। দেবী, তোকেও সাবধান করে দিলাম। কি আশ্চর্য, বাড়িতে ঠাকুর এসেছে, একে তো জল বাতাসা দিতে হবে, না খেয়ে রাখবে নাকি? এইসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমার ঠাকুরকে আমি খাওয়াবো কি না খাওয়াবো সেটা আমার ব্যাপার। কি কর কি যা। এই দিলে তো চাটা ঠান্ডা করে, চাটা গরম করো। আশ্চর্য ছেলে রে বাবা, বাড়িতে ঠাকুর নেই যে ঠাকুর খেতে দেবে না, ভাল লাগে না আমার একেবারে। যা খুশি কর। এই শুনলি তো, একদম হাত দেওয়ার চেষ্টা করবি। হ্যাঁ, সর সর। মনের মধ্যে ইচ্ছের আগুনটা জ্বালিয়ে রাখ চিত্রা, সর্বক্ষণ। তা তো রাখছি, কিন্তু না জ্বালে বিশ্বাস নেই, জানিস তো। চিন্তা যে আমার একটু হচ্ছে না সেটা নয়, আফটার অল ডক্টর ঝাঁসির ট্রিটমেন্টে আছে তো ওরা। ভালো মন্দ একটা কিছু হয়ে গেলে তোর তো কপাল পুড়বে। চুপ কর দেখি, ভাল লাগে না। কি করবো বলতো, আমি তো মানুষের ওষুধ খাওয়াটাও বন্ধ করতে পারছি না। একটা উপায় আছে, ডক্টর ঝাঁসির সঙ্গে একবার দেখা করে কথা বললে কেমন হয়? দেখা করে কি করবি? তোর কথায় ডক্টর ঝাঁসিকে ওদের ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন নাকি? না, তা করবে না, কিন্তু ডক্টর ঝাঁসির থেকে এটা তো জানা যেতে পারে যে মানুষই আদৌ কোনোদিন মা হতে পারবে কি পারবে না। আর ডক্টর ঝাঁসি তোকে সব বলে দেবে। আগে আমাকে জানতে হবে ডক্টর ঝাঁসির থেকে যে মানুষই আদৌ কনসিভ করছে কি না। যদি জানি হ্যাঁ করছে, তখন আমি ছাড়বো আমার শেষ অস্ত্র। সেই অস্ত্র থেকে শিবের বাবাও ওকে বাঁচাতে পারবে না। দেবী নিজে এত কষ্ট করে টাকা রোজগার করছে, সে তো অসৎ পথে যায়নি। এরপর কোন মুখ নিয়ে আমি দেবীর সামনে দাঁড়াবো? ওর সরল নিষ্পাপ চোখের দিকে কোনোদিনও আর তাকাতে পারবো না। টাকাটা ফেরত দিয়ে দেই। হ্যাঁ, যে টাকাটা আমার নয় সে টাকাতে আমার কোনো অধিকার নেই। আমি আমার কাজটা করেই খুব খুশি থাকি। আর সেকেন্ডলি, ইন্টারভিউ দেওয়ার সময়ও এটা নয়, তাই না? আপনি অন্য সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসবেন। হ্যাঁ, আর প্লিজ যদি কিছু মনে না করেন বাইরে যাবেন, আমার অনেক পেশেন্ট বসে আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ঠিকই তো। তাহলে আমি আসি, ওই কথাই রইলো। হ্যাঁ, তাহলে পরে একদিন ভালো করে প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা ইন্টারভিউটা নেব, কথা বলবো সব। আবার তাহলে দেখা হবে। হ্যাঁ, নমস্কার, খুব ভালো লাগলো। ঝাঁসি না ঝানু, যত সব এত মশলা দিয়েও মানুষের সম্পর্কে একটা কথাও বার করতে পারলাম না।